নমস্কার বন্ধুরা, সোনালী কথার আজকের পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ নিয়ে এসেছি সামার স্পেশাল কাঁচা আমের ঝুরি আচার। কাঁচা আমের ঝুরি আচার বানাতে গেলে আমরা অনেকেরই কমপ্লেন করি যে আম ঘেঁটে গেছে, ঝুরিগুলো নষ্ট হয়ে গেছে। তবে আশা করি আজকের ভিডিওটিকে যদি প্রথম থেকে শেষ অবধি দেখেন, আমার দেওয়া ছোট ছোট টিপস আর ট্রিক্স যদি ফলো করেন, আপনাদের আমের ঝুরি আচার একেবারে পারফেক্ট তৈরি হবে। প্রত্যেকটা ঝুরি খুব সুন্দরভাবে ঝরঝরেভাবে বোঝা যাবে, এতটুকুও ঘেঁটে যাবে না বা গলে যাবে না। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক। নিয়ে নিয়েছি মোট 5খানা কাঁচা আম, ওজন হিসেবে বললে 1 কেজি আছে। এবার আমগুলোর খোসাকে এইভাবে পুরোটা ছাড়িয়ে নিলাম। এবার গ্রেট করার জন্য এরকম একটা গ্রেটার আশা করি সবার বাড়িতেই রয়েছে। তো সেই গ্রেটারের যে সবথেকে বড় গ্রেটিং পোর্শন, সেখানে আমগুলোকে এইভাবে গ্রেট করে নেব। আর গ্রেট করার সময় হাতের ডিরেকশন একদম একই দিকে হবে। আগুপিছু করে হাতটাকে আম গ্রেট করবেন না, তাহলে এরকম লম্বা ঝুরি কিন্তু তৈরি হবে না, গুঁড়ো গুঁড়ো ঝুরি বেরোবে। তো একে একে 5খানা আম আমরা এইভাবেই গ্রেট করে নিলাম। আমের যে আঁটি থাকে তার গায়েও কিন্তু অনেকটা আম লেগে থাকে। তো সমস্ত আম সুন্দরভাবে এইভাবে ছুরি বার করে নেওয়ার পর এগুলোকে আমরা লবণ জলের মধ্যে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। তো তার জন্য আমরা আমগুলোকে বেশ ভালোভাবে জলের মধ্যে ডুবিয়ে দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ লবণ। এইভাবে লবণ জলে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে আমের ঝুরিগুলো অনেকটাই শক্ত হয়ে যায়। তাই যখন রান্না করব, মানে আচারটি যখন বানাবো, তখন কিন্তু ঝুরিগুলো চট করে ভেঙে যাবে না বা গলে যাবে না বা নষ্ট হয়ে যাবে না। এই ভিডিও ক্লিপটি 6 থেকে 7 ঘন্টা পরের। সারা রাত জলের মধ্যে আমরা ডুবিয়ে রেখেছিলাম আমের ঝুরিগুলোকে। এখন নুন জল থেকে চিপে চিপে এগুলোকে তুলে নিয়ে আবারও 3 থেকে 4 বার পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ঝুরিগুলোকে ধুয়ে নিলাম, যাতে এর গায়ে এতটুকু আর লবণাক্ত ভাব না থাকে। তারপর এগুলোকে সাবধানে আলতো হাতে জল থেকে নিংড়ে তুলে নিয়ে আমরা এগুলোকে শুকিয়ে নেব, যাতে এর গায়ে আর জল না লেগে থাকে। তো তার জন্য এরকম একটা ফুটো থালা নিয়ে তার উপরে বিছিয়ে দিলাম টাওয়েল, আর আমের ঝুরিগুলোকে এর মধ্যে মেলে দিলাম। এখন চাইলে আপনারা এটিকে ফ্যানের তলাতে বা এমনিতেই রুম টেম্পারেচারে রেখে দিলে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই সমস্ত জল এই টাওয়েল অ্যাবজর্ব করে নেবে। এবার আমরা চট করে আচারের একটা মশলা বানিয়ে ফেলি। তার জন্য দেখুন নিয়েছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1.5 চামচ জিরে আর 1/4 চামচ মেথি। মশলাগুলোকে আমরা শুকনো খোলায় ভাজবো। প্রথমে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজতে সময় একটু বেশি লাগে, তাই এটিকে ভাজার পর শেষের দিকে মিশিয়ে দেব জিরে আর মৌরি। জিরে মৌরিটা দেওয়ার পরে যখন প্রায় এটি ভাজা হয়ে যাবে, এর গা থেকে সুন্দর একটা ভাজার গন্ধ বেরোতে শুরু করবে, তখন একদম শেষে আমরা মেশাবো মেথি। মেথি দেওয়ার পরে ম্যাক্সিমাম 8 থেকে 10 সেকেন্ড, তার বেশি আর গরম প্যানে এটিকে রাখবো না, তাহলে কিন্তু আবার মশলা তিতো হয়ে যেতে পারে মেথি যদি বেশি পুড়ে যায়। মশলা ভাজা হওয়ার পর সঙ্গে সঙ্গে এটিকে অন্য একটি পাত্রে শিফট করে নিলাম। আর এদিকে দেখুন আমার কাঁচা আমের ঝুরিগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে উঠেছে, এতটুকু জল এদের গায়ে লেগে নেই। এবার যে পাত্রে আমরা আচার বানাবো সেখানে আমের ঝুরিগুলোকে নিয়ে নিলাম। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেম অন করিনি। এই অবস্থায় এর মধ্যে আমরা মিশিয়ে দেব গুড়। আমি এখানে ব্যবহার করেছি আখের গুড়, জ্যাগারি পাউডার আমি নিয়ে নিয়েছি। যেহেতু 1 কিলো আম ছিল আর আটি যদি বাদ দিই, তার মানে আমের ওজন দাঁড়ালো 700 থেকে 750 গ্রাম। এই 700 গ্রাম ওজনের আমের জন্য আমি প্রায় 600 গ্রাম গুড় ব্যবহার করেছি। চাইলে আপনারা এই আচারটিকে শুধু চিনি আর গুড়ের সংমিশ্রণে বা আমার মতন শুধু গুড় দিয়েও বানাতে পারেন। গুড়গুলোকে ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। প্রথমে কিছুটা পোর্শন এইভাবে মিশিয়ে নাড়াচাড়া করে আমের গায়ে এগুলোকে মাখিয়ে নেওয়ার পর বাকি গুড়টা দিয়ে দিলাম। সমস্ত গুড় আমের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমরা এবার গ্যাসটিকে জ্বালাবো। আমের সাথে গুড়কে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। এটি করতে মানে আমটিকে পুরো সিদ্ধ হতে সময় লেগেছে আমার প্রায় 30 মিনিট। তাতে আমটা খুব সুন্দরভাবে নরম হয়ে উঠেছে।
মাঝে মাঝে এইভাবে একটু হাতা চালিয়ে নিচ্ছি যাতে গুড়টা তলায় লেগে না যায়। তো এইভাবে আমরা 30 মিনিট আমের সাথে গুড়টাকে ফুটিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন গুড়ের রঙটাও কতটা গাঢ় হয়ে উঠেছে, পরিমাণটাও অনেকটা কমে গেছে, আর আমটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু জিনিস আমরা মিশিয়ে নিচ্ছি। তো তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার। ভিনিগার আমি দেব 1 টেবিল চামচ। ভিনিগার দেওয়ার ফলে আমরা আচার কিন্তু অনেক দিন অবধি সংরক্ষণ করে খেতে পারি, আচার চট করে নষ্ট হয়ে যায় না। আর দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ। লবণ জলে আম ডুবিয়ে রেখেছিলাম, তাই লবণ একটু ভেবেচিন্তে দিতে হবে। এবার দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যারা চিনি দিয়ে আমের আচারটি বানাবেন তারা এই লাল লঙ্কার গুঁড়ো একটু বেশি ব্যবহার করতে পারেন, তাতে আচারের রঙটা বেশ ভালো আসে। এরপর আমরা যে ভাজা মশলার গুঁড়োটা বানিয়েছিলাম সেটা কিছুটা পরিমাণ এখানে মিশিয়ে দিলাম। মশলাটা যখন গুঁড়ো করবেন তখন খুব ফাইন করে করবেন না, একটু গোটা গোটা, মানে একটু কোর্সলি গ্রাইন্ড যেটাকে আমরা বলি সেইভাবে করবেন। মশলা দেওয়ার পরে আমরা আবারও প্রায় 7 থেকে 8 মিনিট আমটিকে সিদ্ধ করে নেব। তাই কিছু পরিমাণ মশলার গুঁড়ো আমরা আলাদা করে রেখে দিয়েছি, যেটা একদম শেষে মেশাবো, যাতে আচারের গায়ে খুব সুন্দর মশলার গন্ধটা আমরা পাই। তো কখন বুঝবো যে আমাদের আচার পুরোপুরি কমপ্লিট? 1, আম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, আর 2 নম্বর গুড়ের পাকটা আমি একবার দেখিয়ে দিই। হালকা একটা একতারের মতন ভাব আসবে, কিন্তু পুরোপুরি একতার তৈরি হবে না, হালকা চিটচিটে ভাব আসবে। তো সেই অবস্থায় আমাদেরকে গ্যাসটিকে অফ করে দিতে হবে, কারণ এর থেকে বেশি যদি আমরা আরও সিদ্ধ করি, আরও টানি, তাহলে গুড় কিন্তু শুকিয়ে যাবে আর আচার তখন আরও শুকনো হয়ে যাবে। তো বাকি যে গুঁড়ো মশলাটা ছিল আমরা মিশিয়ে দিলাম। এবার আমরা গ্যাসটিকে অফ করে দেব। দেখুন গুড়ের পরিমাণটা এখনও কিন্তু কিছুটা তরল আছে। তো গ্যাস অফ করার পরে আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি আধখানা পাতিলেবুর রস এইভাবে শেষে মিশিয়ে দিয়েছিলাম, তাতে আচারের স্বাদটা কিন্তু বেশ অনেকটাই ভালো হয়ে যায়। এবার আচারটিকে ঠান্ডা করে আপনারা চাইলে এটিকে কাঁচের বয়ামে রেখে অনেক দিন, প্রায় বছরখানেক ব্যবহার করতে পারেন। আচার এতটুকুও নষ্ট হবে না। আচারটিকে যখন সংরক্ষণ করবেন কাঁচের বয়ামে, বয়ামটিকে ভালোভাবে সাবান জলে ধুয়ে নিয়ে রোদের মধ্যে শুকিয়ে নেবেন, যাতে বয়ামটি জীবাণুমুক্ত হয়ে ওঠে। এইভাবে কাঁচা আমের আচার আমার এই দেওয়া ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে এবারের গরমে অবশ্যই বানিয়ে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে এটিকে লাইক, কমেন্ট আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবার অনুরোধ জানালাম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশে থাকার অনুরোধ জানালাম আমার সমস্ত বন্ধুদের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।